পরীক্ষায় সব পড়ে আসার পরও কি প্রতিনিয়ত ভুল করছো? এমসিকিউতে সব জানার পরও কি সময়ের অভাবে নাকি সচেতনতার অভাবে ভুল করছো? আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে তুমি এমসিকিউতে ফুল মার্কস তুলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই তোমাদের সাথে একটু কথা বলি যে এমসিকিউ যে পরীক্ষাটা, সেই এমসিকিউতে ভালো করার জন্য সর্বপ্রথম টেকনিক হওয়া উচিত টেক্সট বুক রিডিং। অর্থাৎ তুমি তোমার যে টেক্সট বুকটা আছে, মেইন বইটা, সেই মেইন বইটা ভালো মতো পড়বে, থরলি পড়বে। সেই মেইন বুকটা তোমার যদি থরলি রিডিং দেয়া থাকে তাহলে কিন্তু তোমার ভালো করার চান্স অনেক বাড়বে। ছোট ছোট ইনফরমেশন খেয়াল করার চেষ্টা করবে এবং চেষ্টা করবে থরলি রিডিং। এরপর ধরো গুরুত্বপূর্ণ বিজ্ঞানী নাম, সাল, পয়েন্টস অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো পয়েন্টস থাকলে ইত্যাদি, এই জিনিসগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে। এই জিনিসগুলো ভালো মতো পড়লে কি হবে, তুমি ছোট ছোট ইনফরমেশন মিস করবে না এবং ছোট ছোট ইনফরমেশন মিক্স না করার কারণে তুমি খুবই সহজে দেখবা যে এমসিকিউতে একটা ভালো মার্ক তুলতে পারতেছো এবং ছোট ছোট অপশন যেগুলো তোমার মিস চলে যাচ্ছিল ওই পয়েন্টগুলো তোমার এখন আর মিস যাবে না। সো বই দাগিয়ে দাগিয়ে পড়ো। প্রথমবার যখন পড়বা থরলি রিডিং দেওয়ার সময় এই মেইন কি পয়েন্টগুলো সুন্দর করে দাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে যেটা অ্যাকচুয়ালি পুরো বাংলা মেথড, সত্যি কথা যেটা বাংলা মেথড, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড কি, যে কয়টা বললে ভুল হবে, কোন অপশনটা, কোন অপশন হবেই না তা ডিসাইড করা। যে কোন অপশনটা তোমার একদম পরীক্ষায় লাগবেই না, তুমি একদম শিওর যে এটা হবেই না ওই কোশ্চেনের উত্তর, ওইটা ডিসাইড করবা। এখন এখানে মজার ব্যাপার একটু শেয়ার করি, যে ধরো তুমি 4টা অ্যান্সার থাকলে তোমার 25% চান্স থাকে। তুমি যদি একটাকে এলিমিনেট করে দিতে পারো, তোমার 3টার মধ্যে তুমি একটা জানো যে 4টার মধ্যে একটা উত্তর হবে না, তার মানে বাকি 3টা থেকে উত্তর হবে। তার মানে তোমার ঠিক করার চান্স 33.33%। আরো মজার ব্যাপার হলো, তুমি যদি 2টা জানো যে এই 2টা উত্তর হবে না, ধরো ক আর গ, এই 2টার মধ্যে একটা উত্তর হবে, তোমার কিন্তু 50% চান্স আছে। তখন কিন্তু প্রবাবিলিটির হিসাবে তুমি যদি দাগাও, তোমার ভুল করার চান্স যেমন 50%, তোমার ঠিক করার চান্সও কিন্তু 50%। সো এলিমিনেশন মেথড খাটানোর চেষ্টা করবে। এটা বেশিরভাগ সময় এটা কাজে লাগে, বিকজ অনেক মানুষ অনেক ভালোভাবে পড়ালেখা করে, এরপরও দেখবা এমসিকিউতে খারাপ করে, বিকজ তারা এলিমিনেশন মেথডটা ইউজ করে না। তারা মনে করে আমি যেটা পারি ওইটা পারি, যেটা পারি না ওইটা পারিই না। বাট এইভাবে কিন্তু আসলে হয় না। সো চেষ্টা করতে হবে এই মেথডটা ইউজ করে যতটা কনসাইজ করে তুমি তোমার উত্তরকে নিয়ে আসতে পারো। আচ্ছা, এরপর আমাদের 3 নাম্বার প্রসেস আসে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা আমার একটাই সাজেশন থাকবে, টাইম ম্যানেজমেন্টটা হওয়া উচিত সাবজেক্ট ওয়াইজ, যে কোন সাবজেক্টে তুমি কেমন টাইম দিচ্ছ। যেমন তোমার কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো যখন তুমি পড়বা, তখন কিন্তু তোমার এমসিকিউর জন্য কিছু ক্ষেত্রে অনেক কম সময় লাগবে, বিকজ কিছু উত্তর তুমি পারো অথবা পারো না। এখন যদি আমি ফিজিক্স আর ম্যাথের কথা বলি, ফিজিক্স আর ম্যাথে কিন্তু কিছু থাকবে ম্যাথমেটিক্যাল পার্ট, কিছু থাকবে থিওরিটিক্যাল পার্ট, কিছু থাকবে জ্ঞানমূলক পার্ট। জ্ঞানমূলক পার্টগুলো এমনভাবে অ্যান্সার করতে হবে পারলে হ্যাঁ, না পারলে না। তার মানে টাইম ম্যানেজমেন্টের সাবজেক্ট ওয়াইজের সাথে আর একটা জিনিস হলো স্কিপ করতে পারার অ্যাবিলিটি। স্কিপ করার অ্যাবিলিটি, তুমি কোন জিনিসটা এখন পারবা না সেটা আগে থেকেই তোমার রিয়েলাইজ করতে হবে। একটা কোশ্চেন অনেক কঠিন আসছে, ওইটা নিয়ে আমি 10 মিনিট বসে থাকবো, তোমার 25টা এমসিকিউর জন্য আসেই 25 মিনিট, তুমি কিভাবে সেই টাইমটা দিবা? তোমার সেই লাক্সারিটা কিন্তু নাই। সো তুমি একটা কোশ্চেনের পিছনে 10 মিনিট নষ্ট করার থেকে বেটার হলো তুমি বাকি 24টা কোশ্চেন অ্যান্সার করো না, এরপর লাস্টে ওইটা সময় পাইলে করো, আর না পাইলে কোনো সমস্যা নেই। ভর্তি পরীক্ষা ছাড়া তো তোমার মাইনাস মার্কিংও নাই, তুমি তখন কি করবা? তুমি দাগায় দিয়ে আসবা। তুমি যদি নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হও, এইচএসসি পরীক্ষা হয় তোমার সামনে, এসএসসি পরীক্ষা হয় তোমার সামনে, তুমি আন্দাজেও দাগায় দিয়ে আসতে পারছো একটা কঠিন কোশ্চেন, বাট এর জন্য সহজ কোশ্চেনগুলো ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর চলে আসে আবার একটা
পরিচিত মেথড, চিরপরিচিত মেথড, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো এসেছে সেই টপিকগুলো সম্বন্ধে আমাদের একটু ভালো করে নজরে রাখা। তাহলে এইটার জন্য কি করতে হবে, আফটার মেইন বুক, বিকজ এইটার একটা লজিক শেয়ার করি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মনে হইতেই পারে ভাই এটা কেমন প্রসেস, এই প্রসেস তো ভালো লাগে না। এইটার একটা জিনিস হলো কোশ্চেন রিপিট হয় না, বাট টপিক রিপিট হয়। তুমি প্রতিটা সাবজেক্টের যে কোনো জায়গার পরীক্ষার তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেখো, দেখবা যে তোমার কোশ্চেনে পরীক্ষা দিতে সেটাই তোমার সুবিধা কেন হচ্ছে। এমন কিন্তু না যে কোশ্চেন গদ বাধা তুলে রেখে দেয়, কোশ্চেন একদম সেম দেয়, এমন না। তোমার কোশ্চেনের টপিকটা রিপিট হয়, তুমি ওই টপিকটা সম্বন্ধে আগে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও বাসায় থেকে, এই কারণে পরীক্ষা হলে গিয়ে মনে হয় যে আচ্ছা আমি তো এই জিনিসটা পড়ে আসছি। এই সাইকোলজিক্যাল গেমটার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা খুব ইম্পর্টেন্ট। এবং সব শেষে একটা কথা না বললেই না, সেটা হলো ওএমআর শিটের ব্যাপারে একটু কশাস থাকতে হবে, একটু সচেতন থাকতে হবে। ওএমআর শিট সাবধানে দাগাতে হবে। অনেক মানুষ অনেক ভালো পরীক্ষা দিয়েও পরীক্ষায় ফেল আসতে পারে যদি তুমি ওএমআর শিট ঠিকমতো না দাগাও। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এইবার সাথে আরও কিছু এক্সট্রা টিপ তোমাদের জন্য আমি শেয়ার করতে পারি, যে তোমাদের এই যে বললাম যে এতগুলা সিস্টেম তুমি মেনটেন করার চেষ্টা করবা, এর পরেও তোমরা কি করতে পারো, একটা সর্বজনীন সাজেশন, যে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দেন তুমি তোমার সেলফ এক্সামিনেশন নিতে পারো, যে তুমি নিজেকে নিজের সময় ধরে যাচাই করতেছো যে তুমি কি ওই সময়ের মধ্যে পারতেছো কি না। এই প্রসেসগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার এমসিকিউতে ভালো মার্ক তোলা অনেক সহজ হবে। এবং তুমি এই নিয়মগুলো যত তাড়াতাড়ি আয়ত্ত করবে তত তাড়াতাড়ি তোমার জন্য জিনিসটা সুবিধার হবে এবং তুমি খুব আরামে এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারবে। সো এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এখানে নামটা লিখে দিচ্ছি, তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায়ই পাবে কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট, ঠিক আছে? সো এই নামটা সার্চ দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের সাথে আরও কোনো ভিডিওতে দেখা হবে। সো এমসিকিউ নিয়ে আর যেন কোনো টেনশন না থাকে। আল্লাহ হাফেজ সবাইকে।